আজকে হবে গস জর্ডান এলিমিনেশন। এই পদ্ধতিতে যেরকম ক্র্যামার্স রুল আমরা জানি, ক্র্যামার্স রুলে ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে দিয়ে আমরা চেক করি কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর কটা সলিউশন আছে। হয় ওয়ান ইউনিক সলিউশন থাকে, নয় ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস থাকে, নয় নো সলিউশন থাকে। এবারে কোন একটা সিস্টেমের কটা সলিউশন আছে আমরা ক্র্যামার্স রুল দিয়ে চেক করতাম ডিটারমিনেন্ট চ্যাপ্টারটায়, কিন্তু তার থেকে ইজি মেথড হলো গস জর্ডান এলিমিনেশন। সবার আগে আমি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস 1। লিখলাম, তিনটে লিনিয়ার ইকুয়েশন লিখলাম, তিনটে রৈখিক সমীকরণ লিখলাম। এবার এদের সলিউশন, এদের সমাধান, বা এরা এই তিনটে রৈখিক লাইন কোন বিন্দুতে ছেদ করছে, এটাই তো এই কি বলবো, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এটাই তো সমাধান হবে। আমরা কি জানি, একটা রৈখিক সমীকরণ একটা লাইনকে বলে যে এই লাইনটা কীরকম। এবারে এর এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট আছে, এই কথাটার মানে হলো এটা একটা 3D লাইন, একটা 3D প্লেনে লাইন। আমরা যখন 3D প্লেন পড়বো তখন এই ব্যাপারে আরও জানবো। এখন শুধু এটুকু বিশ্বাস করে নেওয়া দরকার যে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট থাকা মানে হলো, আর তার সাথে কিছু একটা ইকুয়াল থাকা মানে হলো এটা একটা 3D লাইন। এরকম হয় 3D প্লেন, লাইনটা এক্স ওয়াই তলে থাকতে পারে, এই তলে থাকতে পারে, এই তলে থাকতে পারে, কিংবা এইভাবেও থাকতে পারে, সব কটা তলেই একটু একটু করে। এটা এক্স তলেও আছে, ওয়াই তলেও আছে, জেড তলেও আছে। এক্স তল মানে এই বরাবর আছে তো, লাইনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে এসছে, তার মানে এক্স তলে গিয়েছে তো। লাইনটা এখান থেকে শুরু হয়েছিল, এইখানে এসছে, তার মানে ওয়াই তলে একটু এগিয়েছে তো। লাইনটা এখান থেকে শুরু হয়েছিল, জেড তলে এতটা চলে এসছে, এর পয়েন্টটা, লাইনটা এখান থেকে শুরু হয়েছে অরিজিন থেকে, আর এর পয়েন্টটা এখানে চলে এসছে, তার মানে এটা জেড তলে এগিয়েছে তো। পয়েন্টটা এখন এখানে আছে, তার মানে জেড তলে এগিয়েছে তো, এগিয়েছে তো। এটা একটা 3D লাইন। এইগুলো হলো সবকটাই 3D লাইন। এই তিনটে লাইন যেখানে ছেদ করবে সেটাই এই তিনটে লাইনের সমাধান, বা কি বলবো, আমরা আগে করেছি না যে দুটো লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকতো এক্স আর ওয়াই এ, সেই দুটো ছেদিতাংশ মানে হ্যাঁ, সেই দুটোর ছেদবিন্দু বার করলে সেই দুটো লাইনের সমাধান পেতাম, মানে কোন বিন্দুতে দুটো লাইন ছেদ করছে সেটা পেতাম। সেম এভাবেও আমরা এখানে পাবো। এই তিনটে লাইনকে আবার আমাদেরকে সমাধান করতে হবে। দুটো লিনিয়ার ইকুয়েশন সমাধান করা যতটা সহজ, তিনটে লিনিয়ার ইকুয়েশন কিন্তু পরপর সমাধান করা ততটা সহজ নয়। তাই এখানে আমরা আনবো গস জর্ডান এলিমিনেশন পদ্ধতি। কি করে? এক্স এর সহগ কি 1, ওয়াই এর 1, জেড এর -1। এই সহগগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স আগে বানাবো। এটা আমরা কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রেও বানিয়েছিলাম। 1, 1, -1, 2, 2, -3, 4, 2, 1 সহগগুলো নিয়ে বানিয়ে দিয়েছি আমাদের ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটার নাম হলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এইটুকু পার্ট থাকলে তাকে আমরা বলবো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটুকু পার্টের নাম হলো আর এ। আচ্ছা, এইটুকু পার্টের নাম হলো এ, যেটাকে বলা হয় কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর আর এ হলো র্যাঙ্ক অফ কোএফিশিয়েন্ট। র্যাঙ্ক কি সেটা আমি পরে বলছি। ম্যাট্রিক্স, এইটুকু পার্টকে বলবো আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, আর আর এ কে বলবো র্যাঙ্ক অফ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। র্যাঙ্ক কি সেটা পরে বলছি। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা লেখার পর এখানে একটা দাগ দেব, সোজা দাগ। তারপর এই যে উত্তরগুলো রয়েছে সেগুলো লিখব, 1, 1, 7।
লিখে দিলাম। এই যে পুরো ম্যাট্রিক্সটা তৈরি হলো, এবার এখান থেকে এখানে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সকে ভাগ করছে এরকম একটা দাগ দিয়ে, সেই আমরা এই ম্যাট্রিক্সটাকে এ ভাগ বি, মানে এ মাঝখানে একটা ভাগ, ভাগ মানে কিন্তু এটা ভাগ না, এখানে একটা চিহ্ন, এটা পার্টিশন, বি, এভাবে লিখব। এবার এ পার্টিশন বি এর র্যাঙ্ক মানে হবে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। যেন কি পুরোটা এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স পার্টিশন এই ম্যাট্রিক্সটা, এই পুরোটাকে আমরা কি ধরেছি? অগমেন্টেড ম্যাট্রিক্স। আর এইটুকুকে আমরা কি ধরেছি? কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো আর এ, এই পুরো অগমেন্টেড ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হলো আর এ পার্টিশন বি। আচ্ছা, র্যাঙ্ক শব্দটার মানে কি? র্যাঙ্ক শব্দটার মানে হলো নাম্বার অফ নন জিরো রোজ আফটার রো এশিলন অপারেশনস। এখন আমি যদি এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এখানে কটা নন জিরো রো আছে, মানে কটা রো এমন আছে যেখানে সব কটা শূন্য নয়। প্রথম রোতে কোথাও শূন্য নেই, দ্বিতীয় রোতেও কোথাও শূন্য নেই, চতুর্থ রোতেও কোথাও শূন্য নেই। সব কটা শূন্য তো হওয়ার প্রশ্নই ছাড়ো, কোথাও শূন্য নেই। তার মানে এই সব কটা রোই নন জিরো রো। কোনো একটা রো এমন নেই যেখানে সব কটা এলিমেন্টই শূন্য আছে। রো মানে এই সারি, হ্যাঁ। কিন্তু এইগুলোর ওপর যদি আমি রো এশিলন মানে কি? যেই ম্যাট্রিক্সের অপারেশনগুলোকে আমরা ইউজ করি তাদেরকে বলা হয় রো এশিলন অপারেশন। এই ম্যাট্রিক্সের ওপর যদি আমি অপারেশন ইউজ করি, তারপর আমি যে কটা রো পাবো নন জিরো, সেটাকে বলা হবে র্যাঙ্ক। আচ্ছা, তাহলে আগে আমি এই ম্যাট্রিক্সটার ওপর অপারেশন অ্যাপ্লাই করে দিই। অপারেশনটা এভাবেই অ্যাপ্লাই করব যাতে আমি প্রথম রোটাকে নন জিরো রাখবো, তার দ্বিতীয় এই দুটো রোতে আমরা জিরো আনার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে, এখানে করা শুরু করছি। 1 1 -1 1। এই রোয়ের রো 2টাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি রো 2 - 2 রো 1, তাহলে এই 2টা জিরো হয়ে যাবে। আবার এর রো 3টাকে চেঞ্জ করে দিচ্ছি রো 3 - 4 রো 1, তাহলে এই 4 থেকে -4 হয়ে গেলে এটাও শূন্য হয়ে যাবে। করে দিই 0 0, এখানে আসছে -3 + 2। কেন? কেন কি -2 ছিল, এখানে অলরেডি -1 ছিল, তাহলে -2 - 1 + 2 এইখানে আসতে হলো 1 - 2 মানে -1। এখানে আসছে 0, এখানে আসছে -2, এখানে আসছে 5। এটা কি করে 5 আসছে এগুলো বোঝাতে হবে না তো? দেখ, 1 আছে, 1 - 4 × -1, তাহলে 1 + 4, এটা 5। কেন -4 × -1 করলাম? কারণ R3 - R4 R1 ছিল, তাহলে R3-তে কি আছে? এখানে 1 আছে, -4 লিখলাম। R1-এর কি এলিমেন্ট আছে? -1 আছে, তাহলে -1 এখানে লিখে দিলাম। তাই এভাবে করে আমার 5 এসছে, এখানে 5 বসিয়ে দেবো। এখানে 7 আছে, 7 - 4 রো 1-এ কি আছে? 1 আছে, এটা 1 আছে, তাহলে 7 - 4 × 1 মানে 3, তাহলে এখানে আমি বসিয়ে দেবো চুপচাপ 3। এই এবার আমার কাছে একটা জিনিস তৈরি হয়ে গেল। এবারে একটা জিনিস আমি বলি,
এই জিনিসটা দেখে আমরা একটা খুব সিম্পল কাজ করতে পারি, কি না আমরা চাইলে এই দুটোকে উল্টে পাল্টে দিতে পারি। আচ্ছা, না উল্টে দিয়েই আমরা দেখি যে কি হচ্ছে। সবার আগে আমাকে বল যে এই দিকের ম্যাট্রিক্সটার শুধু কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? শুধু কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স মানে এইটুকু দেখতে হবে, অগমেন্টেড মানে পুরোটা দেখতে হবে। কোএফিশিয়েন্ট মানে এইটুকু ম্যাট্রিক্স। প্রথম রোয়ে কোথাও জিরো নেই, দ্বিতীয় রোতে একটা জায়গায় জিরো নেই, তাহলে এটাও নন জিরো রো। জিরো রো মানে হলো এমন রো যেখানে তিনটেতেই জিরো চলে আসে। এখানে কোথাও তিনটেতে তো জিরো আসেনি, তাহলে এখানেও একটা এলিমেন্টে যেহেতু জিরো আসেনি, তাই এটাকেও কাউন্ট করতে হবে র্যাঙ্কে। তাহলে র্যাঙ্ক 1 হয়ে গেল, কেন কি প্রথমে কোথাও জিরো ছিল না। পরেরটাও র্যাঙ্ক 2 হয়ে গেল, কেন কি দ্বিতীয় রোতে শুধু দুটো জায়গায় জিরো আছে, তৃতীয়টাতে জিরো নেই। আর র্যাঙ্ক 3 হয়ে গেল, কারণ তৃতীয় রোতে একটাতে জিরো আর দুটোতে নন জিরো এলিমেন্ট আছে। তাহলে আর অফ এ বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে গেল 3। এবারে অগমেন্টেড ম্যাট্রিক্স পুরোটাকে নিয়ে দেখি। প্রথম রোতে কোথাও জিরো নেই, দ্বিতীয় রোতে দুটোতে জিরো আছে কিন্তু সবকটাই নেই, মানে র্যাঙ্ক 2 হয়ে গেল। তৃতীয় রোতেও তিনটেতে জিরো নেই, শুধু একটাই জিরো আছে, তাহলে র্যাঙ্ক 3 হয়ে গেল। তাহলে আর এ পার্টিশন বি হয়ে গেল 3। যখনই র্যাঙ্ক অফ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ পার্টিশন বি সমান হয়ে যাবে। এবার আগে নিয়মগুলো আমি লিখি। র্যাঙ্ক অফ এ সমান যদি র্যাঙ্ক অফ এ পার্টিশন বি হয়ে যায়, তাহলে